হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আজকে টপিক হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর। ঠিক আছে, এই আরএইচ ফ্যাক্টর কি? দেখো, এই আরএইচ নামটা এসছে একটা মাঙ্কি বা একটা বানরের নাম থেকে এসছে, একটা মাঙ্কির নাম থেকে এসছে। তোমরা সাইডে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মহান বানরের ছবি বা মাঙ্কির ছবি। নাম হচ্ছে রিসাস ম্যাকাকাস, রিসাস। ঠিক আছে, এই রিসাস বানরের নাম থেকে কিন্তু নামটা হয়েছে আমাদের আরএইচ ফ্যাক্টর। আরএইচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিসার্চ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই নামটা এসছে বানরের নাম থেকে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার কিন্তু প্রথম এই আরএইচ ফ্যাক্টর খোঁজ পান এবং প্রথম খোঁজটাই কিন্তু এই মহান বানরের কাছ থেকে পেয়েছিলেন। বানরের শরীরের আরবিসিতে কিন্তু এই প্রথম খোঁজটা পেয়েছিলেন। কোন বানর? এই যে মহান বানর বললাম, স্ক্রিনে দেখে নাও, বানরের নাম হচ্ছে রিসাস বানর। ঠিক আছে, সেই কারণে নামটা হয়েছে আরএইচ ফ্যাক্টর। দেখো, এই আরএইচ ফ্যাক্টর কি? এটা হচ্ছে আমাদের বানর, যেহেতু আমাদের কি বললাম, আমাদের কিন্তু অনেক কাছের পূর্বপুরুষ। বানর হচ্ছে আমাদের অনেক কাছের রিলেটিভস, পূর্বপুরুষ। সেই কারণে বানরের শরীরে আছে, অগত্যা মানুষের শরীরেও থাকবে। সেই কারণে কিন্তু বানরের শরীরের যে আরএইচ ফ্যাক্টর, সেটা কিন্তু মানুষের শরীরেও পাওয়া গেছে। পৃথিবীর প্রায় 95% মানুষের মধ্যেই কিন্তু লোহিত কণিকার যে দেওয়াল গাত্রে কিন্তু এই আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন পাওয়া গেছে 95% মানুষের, এবং বাকি 5%-এর মধ্যে কিন্তু পাওয়া যায়নি। যাদের মধ্যে পাওয়া গেছে তাদেরকে বলা হচ্ছে আরএইচ পজিটিভ। যাদের মধ্যে আরএইচ ফ্যাক্টর নেই, আরবিসির মধ্যে আরএইচ ফ্যাক্টর নেই, তাদেরকে বলা হচ্ছে আরএইচ নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই আরএইচ পজিটিভ এবং নেগেটিভের ভাগ হয়েছে আরএইচ ফ্যাক্টরের কি উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। ঠিক আছে, তো দেখো, এই যে আমাদের রক্তের গ্রুপ চারটে পড়েছি আমরা, এ বি, এবি আর ও। এই চারটি গ্রুপ কিন্তু হয়েছে বা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার কিন্তু গ্রুপ ভাগ করেছেন কি হিসাবে? আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের আরবিসির দেওয়ালের মধ্যে অ্যান্টিজেন এ বি আছে কিনা তার উপর ভিত্তি করে, কিংবা আমাদের প্লাজমার মধ্যে, রক্তরসের মধ্যে আমাদের এ বি অ্যান্টিবডি আছে কিনা তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির রক্তের মধ্যে যদি অ্যান্টিজেন এ থাকে, তার গ্রুপ হবে অ্যাকচুয়ালি রক্তের গ্রুপ হবে এ গ্রুপ হবে। ঠিক আছে, অ্যান্টিজেন এ থাকলে হচ্ছে ব্লাড গ্রুপ এ হবে, এবং অ্যান্টিজেন যদি বি আছে, কারো রক্তের মধ্যে আরবিসির মধ্যে অ্যান্টিজেন বি আছে, তাহলে তার কিন্তু রক্তের গ্রুপ হবে বি, বি গ্রুপের রক্ত হবে। ঠিক আছে, কারোর মধ্যে যদি অ্যাকচুয়ালি আরবিসির মধ্যে এ বি উভয় অ্যান্টিজেন আছে, সেক্ষেত্রে রক্তের গ্রুপ কিন্তু এ বি হবে। এবং যে ব্যক্তি রক্তের আরবিসির মধ্যে এ বি উভয় অ্যান্টিজেন নেই, অনুপস্থিত, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির রক্তের গ্রুপ হবে ও গ্রুপ। ও গ্রুপকে বলা হয় সার্বিক দাতা এবং এ বি গ্রুপকে বলা হয় সার্বিক গ্রহীতা। তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এরপর আমরা চলে আসছি যে এই গ্রুপগুলো, আচ্ছা অ্যাকচুয়ালি এই অ্যান্টিবডিগুলো, অ্যান্টিবডি নয়, এই অ্যান্টিজেন এ আর বি অ্যান্টিজেন যে রয়েছে, এই এ এবং বি অ্যান্টিজেন, এই এ বি অ্যান্টিজেন বাদ দিয়েও কিন্তু একটা তৃতীয় অ্যান্টিজেনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার, যারই নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর, এক ধরনের প্রোটিন আরএইচ ফ্যাক্টর, বা বলছি কি বললাম, বানরের নাম কি ছিল? রিসার্চ ফ্যাক্টর। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর। এবার দেখো, এই আরএইচ যে ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটার কাজ কি, গুরুত্ব কি? এই যে আরএইচ ফ্যাক্টর বা প্রোটিনটা রয়েছে, এই প্রোটিনটা কিন্তু ঠিক করে দেবে যে আমাদের এ বি, এ বি ও এই গ্রুপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ঠিক আছে, তো এই আরএইচ ফ্যাক্টর যদি থাকে, সাপোজ ধরো কোনো একটা ব্যক্তি ব্লাড গ্রুপ হচ্ছে এ এবং তার মধ্যে আরএইচ ফ্যাক্টরও আছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি রক্তের গ্রুপ হবে এ পজিটিভ। আর যদি এক ব্যক্তির মধ্যে এ গ্রুপের রক্ত আছে কিন্তু আরএইচ ফ্যাক্টর নেই, সেক্ষেত্রে সেই ব্যক্তির রক্তের গ্রুপ হবে আরএইচ নেগেটিভ। বোঝা গেছে? অর্থাৎ এখানে কিন্তু আরএইচ ফ্যাক্টরই ঠিক করে দিচ্ছে যে কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে, এই দুটো গ্রুপ কিন্তু ঠিক করে দিচ্ছে। সেমভাবে আমাদের বি গ্রুপের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ সেম ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে এ বি গ্রুপের ক্ষেত্রেও এ বি পজিটিভ এ বি নেগেটিভ হবে আরএইচের উপর ভিত্তি করে, এবং ও গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, ও পজিটিভ ও নেগেটিভ, আরএইচ থাকলে পজিটিভ, আরএইচ না থাকলে নেগেটিভ হবে। এটাই কিন্তু হচ্ছে আরএইচ গ্রুপের আমাদের গুরুত্ব। ঠিক আছে, আশা করি তোমরা আরএইচ গ্রুপ বুঝতে পেরেছো, আরএইচ কি। হ্যাঁ, তো এই আরএইচটা হচ্ছে এক ধরনের প্রোটিন, এক ধরনের অ্যান্টিজেন, যেটা কিন্তু আমাদের লোহিত কণিকায় আছে। ঠিক আছে, এটাই কিন্তু আরএইচ পজিটিভ থাকলে আরএইচ পজিটিভ হবে, আর না থাকলে আরএইচ নেগেটিভ হবে।
আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।